রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা মঙ্গলবার উত্থান একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবাইকেই করতে হবে। কারণ বন্ধুরা গত 17 জুলাই দেবশয়নী একাদশীর দিন থেকেই ভগবান 4 মাস যোগ নিদ্রায় ছিলেন এবং মঙ্গলবার উত্থান একাদশীর দিন ভগবান যোগ নিদ্রা থেকে জাগরিত হবেন। তাই এই দিন সকালে বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয়। এছাড়াও এই একাদশী যেহেতু বন্ধুরা মঙ্গলবার দিন পড়েছে, তাই অজান্তেই কিছু ভুল কিন্তু আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদ প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি চান, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন। কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বন্ধুরা জানাবো যে এই মঙ্গলবার ও উত্থান একাদশীর এই মহাযোগে কোন জিনিসটি আপনারা যদি পান তাহলে একদম ছাড়বেন না। কারণ এই দিনে বন্ধুরা এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে দিনের সবথেকে শুভ সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। কারণ এই সময়ে বন্ধুরা আমাদের এই সৃষ্টি রচনা হয়, তাই এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয়। তাই এই সময়ে যদি আপনারা ঘুম থেকে ওঠেন এই 3টি শব্দ বলেন, তাহলে বন্ধুরা এতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ অব্যয়ী হবে। আর এটি কিন্তু আমি বলছি না, বিষ্ণু পুরাণে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলছেন। তাই কি সেই শব্দ কিভাবে আপনারা বলবেন তা জানতে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা বিষ্ণু পুরাণের প্রথম খণ্ডে 3য় অধ্যায়ে ভগবান বলছেন যে একটি পুরো দিনের মধ্যে 30টি মুহূর্ত হয়, আর তার মধ্যে 10টি হচ্ছে অশুভ, 16টি হচ্ছে শুভ, বিচিত্র 2টি এবং মহৎ 2টি। মানে দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই 2টি মুহূর্ত, আর এই 2টি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম ও সমুদ্র, আর এই 2 মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। মানে 1 ঘন্টা 36 মিনিট। মানে ধরুন আমাদের এখানে ভোর 5টার সময় সূর্য উদয় হয়, তো তার আগের 1 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা যদি এই বিশেষ শব্দটি বলতে পারেন তাহলে পুরো ইউনিভার্স আপনাকে আপনার মনের বাসনা পূর্ণ করতে সহায়তা করবেই। আর এটা আমি বলছি না, আমাদের ঋষি মণিরা ভগবান বিষ্ণু এটি বলছেন যে সদা সর্বদাই যদি আপনারা পজিটিভ চিন্তা করেন, পজিটিভ ভাবেন, তাহলে আমাদের আশেপাশে পজিটিভ এনার্জিতে আগমন বেড়ে যায়। ফলে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি, কারণ পজিটিভ এনার্জিরা আমাদের সহায়তা করে। তাই এর জন্যই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয়। এই সময়ে বিভিন্ন পজিটিভ এনার্জিরা এই পৃথিবীর দিকে ছুটে আসে। ফলে এই সময়ে যে সকল ব্যক্তিরা সকালে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে, গীতা পাঠ করে বা পুজো অর্চনা করে, তাদের সকল মনোবাসনা ভগবান তা পূর্ণ করে দেন। এবং সায়েন্সও বলছে বন্ধুরা যে এই সময়ে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয়। আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতেই বাস করি, তাই সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করি। তাই সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা আমাদের মনের বাসনা বলি, মনস্কামনা বলি, ঈশ্বরের ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বলি, তাহলে বন্ধুরা পুরো ইউনিভার্স, ঈশ্বর, সকল দেবদূতেরা সেই কাজেতে সাহায্য করতে লেগে যায়। তাই এর জন্য বন্ধুরা আপনারা এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা 3 বার ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করে হাত জোড়ো করে ভগবানকে বলবে যে হে পরমাত্মা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য, আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য। এবং তারপর বন্ধুরা আপনারা আপনাদের যা মনোবাসনা রয়েছে
তা পূর্ণ হয়ে গেছে তা এমন বলবেন এবং তা কল্পনা করবেন। মানে ধরুন আপনার একটি ভালো চাকরি চাই, তাহলে আপনারা কি বলবেন যে হে পরমাত্মা, যে আমাকে এত ভালো একটি চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা আপনারা কিন্তু সেই সময় ভুলেও চাইবেন না, বলবেন আমি পেয়ে গেছি। এইভাবেই আপনি প্রত্যেক দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর এই কল্পনা করবেন এবং 21 বার অন্তত আপনারা এটি বলবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের লাইফে কেমন পজিটিভিটির আগমন হয়েছে এবং আপনাদের মনোবাসনা মনস্কামনা সব ধীরে ধীরে পূর্ণ হচ্ছে। বন্ধুরা এই দিনে আমাদের সামান্য কিছু কাজ মানুষের দুঃখ দারিদ্রতার নাশ করে দেয়। আবার বন্ধুরা এই দিনে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম ভয়ঙ্কর দুর্গতি। আমাদের সৌভাগ্যের নাশ হয়, পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায়, ফলে পরিবারে নেমে আসছে বন্ধুরা ঘোর অন্ধকার। তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমেই ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন। আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ গীতয় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি জপ করতে না পারেন, তাহলে বন্ধুরা আপনারা স্নান করে এসে অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। আর সেটিও যদি আপনারা না করতে পারেন, তাহলে অন্তত পক্ষে রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি বলে ঘুমাবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই একাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা কি কি দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালেই রান্নাঘরে প্রবেশ করার আগে হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপরে তা দর্শন করুন। এই দিন ঘুম থেকে উঠে বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না। বন্ধুরা এই একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সরষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তাহলে আপনারা পেঁয়াজ রসুন আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি। কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী। তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস। যদি আপনাদের হাতে একদম অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না, সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই, মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে, তাহলে বন্ধুরা এই একাদশীর দিন এই প্রক্রিয়াটি করতে আপনারা একদমই ভুলবেন না। বন্ধুরা আমরা আপনারা সকলেই জানি এই দিনে মা লক্ষ্মীর উপাসনা জপ তপ করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। তাই নিজের ভাগ্যকে সহায় রাখতে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই দিন চুল দাড়ি নখ কাটলে তাদের ওপরে বৃহস্পতির কুপ্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষ্মীর সৃষ্টি হয়। তাই বন্ধুরা ভুলেও এই কার্যগুলি করবেন না। নাম্বার 2, ঝগড়া বা ঝামেলা যেন একদম বাড়িতে না হয়, বিশেষ করে সন্ধ্যাবেলায় ও সকাল বেলায়। কারণ এই দুটো সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয়। আর মা লক্ষ্মী কখনোই চেঁচামেচি অশান্তি কলহ বা ঝগড়া ঝামেলার জায়গায় একদমই থাকতে পছন্দ করেন না, ফলে সেই বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে। তাই এই দিন সন্ধ্যাবেলায় ও সকাল বেলায় ঈশ্বরের নাম গান করুন। পশু পাখিদের অন্যদিন বাড়িতে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, এতেই কিছু দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে। নাম্বার 3, এই দিনে বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কাছে
একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে। সন্ধ্যাবেলায় মায়ের কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন। তারপর মায়ের কাছে হাত জড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। বলুন, মা, তুমি তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার সন্তানের সমস্ত দুঃখ তুমি হরণ করে নাও। বন্ধুরা, যতটা ভক্তি সহকারে আপনি এটি বলবেন, মা অবশ্যই অবশ্যই আপনার কথা শুনবেন। নাম্বার 4, পুজো অর্চনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবেন। কিন্তু ভুলেও বন্ধুরা রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না, কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্র হয়ে যাবে। আর সেই রাতে যদি কোনো দেবকৃপা হয় তা আপনারা পাবেন না। তাই বন্ধুরা, যতটা ভক্তি ও বিশ্বাস নিয়ে আপনারা এটা করবেন ততই আপনাদের জীবনে উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, এই পবিত্র মাসে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দিন সকালে ঘুম থেকে উঠে আপনারা স্নান করে তুলসী মঞ্চে কিন্তু অবশ্যই অবশ্যই জল নিবেদন করবেন। কারণ তুলসী সেবা ছাড়া কখনোই কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা হয় না। এছাড়াও পারলে প্রত্যেক দিন তুলসী পুজো এবং তুলসী সেবায় সেই বাড়িতে আয়, উন্নতি এবং সৌভাগ্যে মা ভরিয়ে দেন। নাম্বার 2, বন্ধুরা, যাদের বাড়িতে কিছুতেই অর্থ সমস্যা কাটছে না বা যারা সারা বছর বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা সমস্যা বা রোগ ব্যাধির মধ্যে ঘিরে রয়েছেন, তারা অবশ্যই বন্ধুরা এই দিন নতুবা সংক্রান্তির দিন বাড়িতে একটি প্রদীপ জ্বালিয়ে পরিষ্কার জামা কাপড় পরে আপনারা মায়ের সামান্য হলেও বাড়িতে পুজো অর্চনা করুন। এবং পারলে বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে মা লক্ষ্মীর ঘটের সামনে আপনারা আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন অঙ্কন করুন। তবে তার আগে অবশ্যই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ নোংরা জায়গাতে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না। নাম্বার 3, বন্ধুরা, পারলে এই দিন সন্ধ্যাবেলায় বা সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন। এতে বন্ধুরা মানুষের দুর্ভাগ্যের নাশ হয় এবং সৌভাগ্যের উদয় ঘটে। ফলে আগের তুলনায় আপনাদের আয়, উন্নতি অবশ্যই অবশ্যই বাড়বে। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই একটি গাছ আপনারা বাড়িতে অবশ্যই লাগান, যেমন কলা গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ, নতুবা ধনে বীজ আপনারা বুনতে পারেন। বন্ধুরা, এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি এই দিন আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন, তাহলে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে মায়ের কৃপায় অর্থ, সুখ, সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে আপনারা স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র বলে আপনারা স্নান করুন এবং স্নান করে এসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো আরাধনা করুন। একটি আসন পেতে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা 108 বার নতুবা 21 বার জপ করুন। বন্ধুরা, যদি নিয়ম বিধি মেনে এই দিন এই সামান্য কার্যটি করতে পারেন, তাহলে বন্ধুরা আপনাদের আগের তুলনায় আয়, উন্নতি, বৃদ্ধি হবেই হবে। নাম্বার 7, আমলকি। বন্ধুরা, এই দিন এই ফল আপনারা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে নিবেদন করতে একদম ভুলবেন না, কারণ বন্ধুরা এই দিন এই ফল মাকে নিবেদন করা অত্যন্তই শুভ এবং অত্যন্তই ফলদায়ী। তাই এই ফলকে বন্ধুরা অমৃত ফলও বলা হয়। তাই পারলে এই দিনে আপনারা এই আমলকি এনে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও বন্ধুরা এই দিনে কাঁঠালি কলা, নারকেল, ধান, সিঁদুর, দূর্বা, লাল ফুল, পদ্ম ফুল, অম্রপল্লব, তুলসী পাতা, তুলসী মঞ্জুরি,
হরুতুকি, লক্ষ্মী করি, শঙ্খ, চালের নৈবেদ্য এই দিন মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পুজো অর্চনা করলে সেই বাড়িতে সারা বছর মায়ের কৃপা বিরাজ করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য এই বিশেষ টোটকাটি যদি আপনারা করেন, তাহলে 21 দিনের মধ্যেই বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন। আপনাদের আর্থিক ভাগ্য চমকাবেই। তাই এই দিনে বন্ধুরা আপনারা এই কার্যটি করতে একদমই ভুলবেন না, কারণ এই বিশেষ টোটকাটি বন্ধুরা আপনাদের জীবনে যে দুর্ভাগ্য দারিদ্রতা লেগেই রয়েছে তা সুনিশ্চিতভাবে একেবারে নাশ করে দেবে। ফলে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের জীবনে সুখ শান্তি আবার ফিরে আসবে। চারিদিক থেকে আপনাদের বাড়িতে সৌভাগ্য, কর্মযোগ, ব্যবসায় উন্নতি এই সব কিছুতেই আপনারা খুশির খবর পাবেন। মা লক্ষ্মী সদয় আপনাদের বাড়িতে আপনাদের সঙ্গে সাথে থাকবেন। কোনো রকমের নেগেটিভ শক্তি, অলক্ষ্মীর প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। তাই ভক্তি ও পুরো নিষ্ঠার সাথে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য এই সামান্য কার্যটি আপনারা একটি বার করে দেখুন। যদি মায়ের ওপরে ভক্তি রাখেন এবং ভক্তি সহকারে যদি আপনারা এই কার্যটি করেন, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু সুফল পাবেনই পাবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে কোন সেই বিশেষ প্রক্রিয়াটি এবং সঠিকভাবে কি বিধি বিধান মেনে আপনারা এই প্রক্রিয়াটি করবেন। তাই বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। বন্ধুরা, সাথে আপনারা এটাও বলুন যে হে মা, তুমি তোমার এই সন্তানের বাড়িতে একটি বার হলেও এসো। বন্ধুরা, যেই দিন আপনারা এই প্রক্রিয়াটি করবেন সেই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্যটি করে ফেলবেন। মানে সকাল সকাল আপনারা শুদ্ধ হয়ে যাবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনারা সকালে যে মন্ত্র জপ করেন, মানে আপনারা যে গুরু মন্ত্র জপ করেন তা জপ করে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আপনারা এই দিনটি শুরু করবেন। এবং এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ, মদ্যপান এগুলো সেবন করবেন না। এরপর সন্ধ্যাবেলায় আপনারা বাড়িতে যেমন পুজো অর্চনা করেন তেমনই পুজো অর্চনা করবেন। কিন্তু পুজোর সময়ে বন্ধুরা আপনাদের এই 4টে জিনিস আরো নিতে হবে। আর সেই জিনিসগুলো হচ্ছে লাল চেলি কাপড়, একটি সুপারি, একটি 1 টাকার কয়েন এবং একটি হলুদের গাঁট। এই 4টে জিনিস আপনারা মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এবং আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা নৈবেদ্য, ফুল, ফল মাকে অর্পণ করুন। মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। যারা পারবেন না তারা সামান্য তেলের প্রদীপ যদি মাকে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনারা তাই করুন। এরপর পুজো অর্চনা হয়ে যাবার পর আপনারা এই মন্ত্র দুটি আপনারা 11 বার নতুবা 21 বার জপ করবেন। আর সেই মন্ত্রগুলো হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম লক্ষ্মীয়ায় নমঃ। বন্ধুরা, এই দুটি মন্ত্র আপনারা পরপর পাঠ করবেন। এরপর আপনারা মায়ের চরণে যে 4টি জিনিস রেখেছেন তা তুলে নিয়ে গিয়ে সেই লাল চেলি কাপড়ের মধ্যে সেগুলিকে ভালো করে বেঁধে আপনাদের বাড়ির যে ঈশান কোণ রয়েছে সেখানে গিয়ে আপনারা মাটি খুঁড়ে সেই পুঁটুলিটি আপনারা সেখানে মাটির তলায় পুঁতে দিন। বন্ধুরা, যদি আপনারা পারেন তো আগে থেকেই আপনারা সেখানে মাটি খুঁড়ে একটি গর্ত করে রাখতে পারেন। তবে এই দিনেই বন্ধুরা আপনাদেরকে এই কার্যটি করতে হবে। বন্ধুরা, আপনারা যদি পারেন তাহলে এই উত্থান একাদশীর দিন একটি পদ্ম ফুল অবশ্যই বাড়িতে আনবেন এবং তা লক্ষ্মী নারায়ণের চরণে নতুবা রাধা কৃষ্ণের চরণে নিবেদন করবেন। তাহলে দেখবেন আপনার জীবন অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে। সেই সংসারে প্রচুর প্রচুর আয় উন্নতি হয়। আর এটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়। মানা হয় ভগবান বিষ্ণুর চরণে পদ্ম ফুল ও তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপের নাশ হয়। তাই বন্ধুরা, আপনারা এই একাদশীর দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে
এটি অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায়। তারপর বন্ধুরা আপনারা সেই তুলসী, মঞ্জরি ও পদ্ম ফুল নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যেখানে আপনারা টাকা পয়সা গয়নাগাটি রাখেন সেখানে রেখে দিন। রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা মাকে বলবেন। দেখবেন সুনিশ্চিতভাবে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।